আজকে বিকেলে নাস্তা মোমো আর মোমো সস কিভাবে বানিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আমি শেয়ার করব কিভাবে মোমো আর মোমো সস বানিয়েছি। এটা দেখার জন্য আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। এই তো প্রথমে আমি নিয়েছি ময়দা। এখানে মোমো বানানোর জন্য অবশ্যই ময়দাটাই নিতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ। আমি এখানে 1 কাপ ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি এখানে 1 চামচের মতো তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটা হাতের সাহায্যে ভালো করে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে যেন ময়দাটা ভালো করে মিশে যায়, তাহলে ডোটা খুব ভালো হবে। এ তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আপনারা গরম পানি ব্যবহার করতে যাবেন না, আমি এখানে নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি। এই তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে আবার নরম হয়ে যেতে পারে। এটাকে আমি একটা সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই তো এখন আমি মোমোর ভিতরে যে পুরটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি আগে থেকে কিমা করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর আর পেঁয়াজ কলি। আমি এগুলো ফ্রিজিং করে রেখেছিলাম, আর আপনারা চাইলে এভাবে রেখে দিলে সারা বছর খেতে পারেন। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। যেহেতু গাজরটা সবসময় পাওয়া যায় না, এজন্য আমি ফ্রিজিং করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে এখন আমি দিয়ে দেব হচ্ছে গরম করে রাখা তেল। তেলটা অবশ্যই গরম করে এখানে আমি 2 চামচের মতো তেল দিয়েছি। এই গরম তেলটা অবশ্যই দিতে হবে, তা না হলে মুরগির যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা থেকে যাবে। এখন আমি তেলটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে গরম তেল দিয়েছি, এজন্য আমি এটা হাত দিয়ে মেশালাম না। এ তো চামচের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সয়া সস। আমি এখানে 1 চামচের মতো সয়া সস দিয়েছি। সয়া সসটা দিয়ে ভালো করে আবারও একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা একটা সাইডে রেখে দেব। এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে বেলে নিয়েছি। এখন আমি এগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুরটা। এই তো পুরটা দিয়ে আমি একটা ভাঁজ দিয়ে দিয়েছি। দিয়ে এই সাইডটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে সেল করে দিতে হবে, তা না হলে ছুটে যাবে। এই তো আমি ভালো করে এই তো এখন আমি 2টা সাইড একসাথে এরকম চাপ দিয়ে হাতের সাহায্যে লাগিয়ে নেব। এই সাইডটাও ভালো করে একটু সেল করে দিতে হবে। এই তো এখন আমি এগুলো স্টিম করে নেব। এদিকে আমি একটা চালনি বসিয়ে দিয়েছি, নিচে পানি দিয়ে পাতিলের উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এখানে মোমোগুলো স্টিম করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো মোমো কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে সবগুলো মোমো একেবারে দিয়ে দেব। দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মোমোগুলো আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব। এখন হচ্ছে মোমো সসটা বানাবো। মোমো সসটা বানানোর জন্য এখন আমি এখানে 2 চামচের মতো সয়া সস নিয়েছি। এখানে 2 চামচ সয়া সস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আমি এখানে দিয়ে দেবো চিলি সস। এই তো এখানে আমি চিলি সসটাও আমি বাসায় বানিয়েছি, এটাও আমার ভিডিওতে দেওয়া আছে। এই তো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, 1 চামচের মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা লেবুর রস। এই তো আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দেব এখানে 2 চামচের মতো তেল আমি গরম করে এখানে দিয়ে দিচ্ছি। এই তো তেলটা গরম অবস্থায় এখানে দিতে হবে। দিয়ে সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এই তো খুব সহজে কীভাবে আমার মোমো সসটাও তৈরি করা হয়ে গেল। এখন হচ্ছে আমি যে মোমোগুলো স্টিম করতে দিয়েছিলাম ওগুলো হয়ে এসেছে, এখন আমি ওগুলো নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই তো মোমোগুলো আমার হয়ে এসেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে যে মোমো সসটা বানিয়ে রেখেছিলাম ওই মোমো সসটা। এই মোমোটা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে,
তাই বাচ্চাদের জন্য আমি পায়ে বানাই, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।